আফগানি ইফতার আইটেম নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সামনে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমি চলে আসলাম ইফতারির আরেকটা মজাদার আইটেম নিয়ে। প্রথমেই আমি এখানে দেখাচ্ছি কি লাগবে আজকের এই আইটেমটা বানাতে। এখানে আমি পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি আর এখানে আলু ম্যাশ করে নিয়েছি। সব উপকরণ নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছিলাম বাটার। তো এইখানে আমি প্রথমে লবণ দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর গাজরটা মাখিয়ে নিয়েছি। আর এই পাশে বাটার আর সব মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমি দিয়েছি ধনিয়া, গরম মশলার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। তো এই সব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ময়দা দিয়ে ডোটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখন জাস্ট বানানোর পালা। আমি আধা ঘন্টার জন্য ময়দাটা মাখিয়ে রেস্টে রেখেছিলাম আর এখন একদম সফট হয়েছে। আর এখন আমি সুন্দর করে এটা বেলে নিলাম। বেলে এর মাঝখানে আমি সেই মাখিয়ে রাখা পুরটা দিয়ে দিব পটেটোর। তো এই যে সুন্দর করে আমি এখানে এটা মাখিয়ে নিচ্ছিলাম। রুটির সাইডগুলোতে শেপ দেওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে নিচ্ছিলাম। পানি দিয়ে আলতো করে হাত দিয়ে সাইডগুলো এভাবে ভিজিয়ে নিচ্ছিলাম যেন সুন্দর করে একটা ত্রিকোণ আকারের শেপ দিতে পারি। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। আমি এইভাবেই করেই আজকের শেপটা দিয়েছি। তো আপনাদের সুবিধার্থে আমি এইভাবে করে আরেক পিস করে দেখাচ্ছি যেন আপনারা ঠিকভাবে বুঝতে পারেন। আর সাইডগুলো পানি দিয়ে এভাবে আটকিয়ে নিলে ভাজার সময় কিন্তু খুলে আসবে না, তখন কিন্তু খুব সুন্দর মতো ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যাবে। আর এই পর্যায়ে এইভাবে করে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারেন। আমি কিন্তু কয়েক পিস এভাবে রেখে দিয়েছি আর কয়েক পিস ভেজে নিয়েছি। তো ভাজার অংশটাও কিন্তু এরপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এই আইটেমটা বানানোর সময় কিন্তু বুঝতে পারিনি যে খেতে এতটা টেস্টি হবে। ইফতারির টেবিলে যখন সবাই খাচ্ছিল তখন কিন্তু আমাকে আরেকবার বানানোর জন্য রিকোয়েস্ট করে ফেলেছে, এতই টেস্টি হয়েছে। তো যাই হোক, আমি ভাবছি যে এটা আরেকবার বানাবো, মানে রিঅর্ডার যেটাকে বলে আর কি, আমি সেটা পেয়ে গিয়েছি। বাসার ফ্যামিলি সবাই যখন খুব তৃপ্তি করে কোনো জিনিস খায় তখন কিন্তু খুব ভালো লাগে। আর সবাই একসাথে মিলে খেলে সেটার স্বাদ কিন্তু এমনিতেই অনেক মজার হয়। আর এই যে কথা বলতে বলতে আমি কিন্তু আরও কয়েকটা বানিয়ে নিলাম এভাবে করে। এই যে দেখেন, আমার কিন্তু অলরেডি বানানো শুরু হয়ে গেছে আর বানাতে বানাতে এখন আমি ভাজতেও চলে এসেছি। আর এটা ভাজার জন্য কিন্তু বেশি পরিমাণের তেল ইউজ করা যাবে না, অল্প পরিমাণের তেল দিয়েই এটা সুন্দর করে আস্তে আস্তে করে এরকম মচমচে করে ভেজে নিতে হবে। আমরা যেরকম ওয়েতে পরোটা ভাজি সেই সেম ওয়েতেই এভাবে করে ভাজলেই এটা অনেক বেশি টেস্টি হয় আর ক্রিস্পি হয়। তো প্রথমে হচ্ছে তেল ছাড়া ভেজে নিতে হবে, তারপরে হচ্ছে অল্প পরিমাণের তেল ইউজ করতে হবে। যেহেতু পরোটার অনুযায়ী আমরা যেরকম অল্প পরিমাণের তেল দিই, আমিও সেইভাবে করে অল্প পরিমাণের তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। দুই পাশে দেখেন কি মাশাআল্লাহ ব্রাউন কালার হয়েছে আর ক্রিস্পিও হয়েছে। এর ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।